সেই মেয়েটি। সেই মেয়েটি। এই মেয়েটি জন্মেছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারে, কালীঘাট অঞ্চলে। যতদূর শোনা যায় এই অঞ্চলটা পুরোটাই মালিক ছিলেন রানী রাসমণি, যিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। হাজারো বাধা সত্ত্বেও, কারণ রানীমা কৈবত্য ছিলেন, তিনি মা ভবতারিণীর মন্দির করবেন, এটা সমাজপতিরা মেনে নিতে পারছিলেন না। তেমনি এই নিম্ন মধ্যবিত্তের মেয়ে জীবন চলার রাস্তাটাও মসৃণ ছিল না। কিন্তু আর্থিক সামাজিক কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি তার চলার পথের কাঁটা হয়ে। তাই সে সামান্য ছাত্র নেতা থেকে, যতদূর মনে হয় 1984 সালে, 28-29 বছর বয়স তখন, বাম রাজত্বের বামেদের ঘাঁটি যাদবপুরে বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে লোকসভা ভোটে হারিয়ে উচ্চবিত্তদের সমাজকে জানান দেয় তার অগ্নি শিখার আঁচ। শত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ভারতীয় কংগ্রেসের মতো জাতীয় দলে তার স্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। ক্রমে ক্রমে স্পোর্টস মিনিস্টার থেকে আস্তে আস্তে নিজের পার্টি তৃণমূলকে প্রতিষ্ঠা করা, কংগ্রেসকে ত্যাগ করে যেখানে প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আলাদা পার্টি করতে কংগ্রেস থেকে বেরিয়ে এসে, সেখানে এই মেয়ে দেখিয়ে দিয়েছে সে অন্য ধাতু দিয়ে গড়া।
ক্রমে ক্রমে বিজেপির সঙ্গে জোট বেঁধে কেন্দ্রীয় রেলমন্ত্রী হয়ে দুবার দেখিয়ে দিয়েছে তার কর্মদক্ষতা। বামেদের মতন 34 বছর শাসন করা পার্টিকে একলার প্রচেষ্টায় শত অত্যাচার প্রহার সহ্য করে উৎখাত করেছে। গত 15 বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে পরিচালনা করছেন কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি পদে অসহযোগিতা সত্ত্বেও এই 25 বছর বামেদের একরাশ রেখে যাওয়া দেনা ঋণ, তার ওপর রোজ হরতাল ও সমস্ত বড় কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকারত্ব বৃদ্ধি পাওয়া, তাছাড়া আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু ছিল না। নিত্য খুন আর যেমন সাঁইবাড়ি, বিজন সেতু, নেতাই, ধানতলা, বানতলা মতো হাড় হিম করা খুনের ঘটনা জন্য আইন শৃঙ্খলাও রাজ্যকে শ্মশানের চেহারা এনে দিয়েছিল। আজ শান্তির চেহারা প্রতিষ্ঠা করা খুব সহজ ছিল না। নিজের জীবনে অভিজ্ঞতা থেকে বুঝতে পারা মানুষের অসুবিধে কোথায়, তাই সেইগুলো দিয়ে আগে নজর দেওয়া, যেমন খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য মতন আরো কত কিছু। তাই বিনি পয়সায় রেশন, বিনি পয়সায় চিকিৎসা জন্য পরিবার পিছু 5 লাখ টাকা বছরে স্বাস্থ্যসাথী কার্ড করে, বিনি পয়সায় শিক্ষার সঙ্গে পোশাক, মিড ডে মিল, বলে কন্যাশ্রী এদের সাইকেল ও 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনো 10,000 টাকা দিয়ে ট্যাব, ওই ছোট এর মতন কম্পিউটারের মতন, আর বৃদ্ধদের জন্য বার্ধক্য ভাতা, খরা বন্যা ধান বা শস্য নষ্ট হলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা, কন্যার বিবাহের জন্য অভাবী পিতাদের 25,000 টাকা সাহায্য, যেটাকে রূপশ্রী
বলে জানি প্রজেক্টটার নাম, বা দেহ সৎকারে জন্য দাহ বা কবরের জন্য 2000 টাকা মতো 80টা প্রকল্প করেছেন। এছাড়া আরেকটা প্রজেক্ট, যেটা মেয়েদের সবসময় স্বামী বা অভিভাবকদের কাছে হাত পাততে হতো, সেইটা উপলব্ধি করে মেয়েদের হাত খরচের জন্য লক্ষ্মী ভাণ্ডারের মতন একটা প্রজেক্ট মাসে 2000 টাকা দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন। এগুলো তার নিজের জীবনের অভিজ্ঞতার প্রতিফলন, যা সে নিজে উপলব্ধি করেছে ও অন্যদের করতে দেখেছে। মহিলাদের স্বনির্ভর করতে তাদের অর্থ সাহায্য করে ও উপযুক্ত শিক্ষা দিয়ে নানা জিনিস তৈরি করে সেগুলি নানা মেলার মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করেছেন। লোকে বিদ্রূপ করে বলে মেলা খেলার সরকার, কিছু না বুঝে। মানুষের আন্দাজ নেই এইসব সারা বছরের মেলা থেকে কতশো কোটি ব্যবসা হয়। আর মাঝারি শিল্প বাংলা ভারতের প্রথম কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী দুর্গাপুজোর ইউনিসেফের স্বীকৃতির পর ও কার্নিভালের পর এবং দীঘার জগন্নাথ মন্দিরের পর আজ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী বিদেশি পর্যটকের সংখ্যা ভারতে মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলা। এবার নিউ টাউনের দুর্গা মন্দির ও শিলিগুড়ির মহাকাল মন্দির এর কাজ চলছে। এগুলো হলে আরো বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে। নেতাজি ক্ষুদিরামের মতন দেশ বরেণ্যদের জন্য যাতে আগামী প্রজন্ম এদের ও দেশের ইতিহাস জানতে পারে, তাই আলিপুর সেন্ট্রাল জেলটাকে স্বাধীনতা সংগ্রামীদের মিউজিয়াম করেছেন। এটা একটা নিদর্শন হয়ে থাকবে। ইকো পার্ক তৈরি করে মানুষের দ্রষ্টব্য জায়গাই নয়, পৃথিবীর অষ্টম আশ্চর্যকে মধ্যে অনেকগুলিকে এক জায়গায় এনে একটা বিরাট রেভিনিউ আর্নিং এর ব্যবস্থা করেছেন। কারণ এখানটায় ছবির শুটিং, ও দর্শনার্থীদের থেকে টিকিট বাবদ টাকা অনেকটা রেভিনিউ হয়। তেমনি আরেকটা বিনোদনের জায়গা হয়েছে খেলাধুলোর উন্নতির জন্য। প্রচুর অর্থ বরাদ্দ হয়েছে ও প্রতি জেলায় স্টেডিয়াম হয়েছে। তাই ছেলে মেয়েরা তার প্রমাণ। যেমন মেয়েদের
ক্রিকেটে বিশ্বজয়ের টিমে রিচা ঘোষ এবং ক্রিকেটার হিসেবে ঝুলন গোস্বামী, তিতাস সাধু, আবার টেবিল টেনিসে দুই বাঙালি মেয়ে ঐহিয়া মুখার্জি ও সুতীর্থা, দুজনেই অবদান অনেক। এছাড়া সর্বভারতীয় ক্ষেত্রে জিমন্যাস্টিকে, ফুটবলে, ক্রিকেটে, সাঁতারে বাংলার ছেলে মেয়েদের যথেষ্ট এগিয়ে আছে সর্বভারতীয় ক্ষেত্রে। তাই সরকারও তাদের চাকরি দিয়ে উৎসাহিত করেছে। যেমন রিচাকে পুলিশের ডিএসপি পদে চাকরি দিয়েছে। এলাহাবাদের কুম্ভ মেলার গত বছর 100-র ওপর লোকের মৃত্যু হয়েছে অব্যবস্থার জন্য, অথচ তারা কেন্দ্রীয় সরকারের প্রচুর সাহায্য পান এত অব্যবস্থা সত্ত্বেও। আর গঙ্গাসাগরের প্রতি বছর কোটি কোটি লোক আসে, প্রতি বছরে ফিরে যায় শান্তিতে, কোনো মৃত্যু ছাড়া। এদের দেখাশোনার জন্যে 7-8 জন মন্ত্রী থাকেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে তত্ত্বাবধান করেন ব্যবস্থার, অথচ কেন্দ্রীয় সরকারের সামান্য সাহায্যও পান না। তাই সুবিধার জন্য মমতা গঙ্গার ওপর ব্রিজ তৈরি করছে, আর সবই প্রায় করমুক্ত। কেন্দ্রীয় সরকারের গত 5 বছরের মমতা সরকারের প্রাপ্য টাকা 2 লক্ষ কোটি বেশি আটকে রেখেছে। এমনকি কোর্টের আদেশ সত্ত্বেও বারবার রাজ্য ও কেন্দ্রের বিবাদ বেড়েই চলেছে। দুটো ভিন্ন দল হলে তবে এই বিবাদ একটু কম হয় বলে শোনা যায়। মমতা সরকার প্রতি বছর শিল্পপতিদের নিয়ে শিল্প সম্মেলন করে এবং তাতে দেশের সব শিল্পপতিরা আসেন, এমনকি বিদেশ থেকেও আসেন। বিরোধীরা বলে যে 1 পয়সা কেউ নাকি শুধু মৌসই হয়, প্র্যাকটিক্যাল এতে কেউ ইনভেস্ট করে না। তাহলে এই যে ইন্ডাস্ট্রিয়াল এতগুলো পার্ক হয়েছে তার জমিগুলো কে নিচ্ছে? টাটা আম্বানি ছাড়া নেউটিয়া গোয়েঙ্কা তো ইনভেস্ট করছেই, এমনকি আদানিরাও করছে। না হলে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কয়লা দেউচাপাচানি খনিতে এত কাজ কি করে হচ্ছে? এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। মমতা সরকারকে ছেড়ে দিলাম, ভারত সরকার গত 15 বছরে 20 বছরে কটা বৃহৎ শিল্প আনতে পেরেছে? গেস্কিন উইলিয়াম বা ব্রেথওয়েটের মতো। শোনা যায় রুলিং পার্টি
চাঁদার অত্যাচারে ভারত থেকে দেশি বিদেশি কোম্পানি 300-র বেশি চলে গেছে এই 15 বছরে। মমতা সরকার হেরিটেজ ও কালীঘাট দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক করেছে, বা কালীতলা, তারাপীঠ, তারকেশ্বর ও বহু মন্দির মসজিদকে সাজিয়েছেন অর্থ সাহায্য করে, তা বাহবাযোগ্য। তবে বাংলার বামেরা ও দিল্লির সরকার রুলিং পার্টি ধার নেওয়ার জন্য মমতা সরকারকে সমালোচনা করে থাকে। বামেরা ভুলে যায় তারা যাবার আগে কত ঋণ মমতা সরকারের ঘাড়ে চাপিয়ে গেছিলেন, আর ভারত সরকার তো গলা পর্যন্ত ঋণে ডুবে আছে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও মমতা সরকার যথেষ্ট কাজ করেছে। নতুন রাস্তা, গরিবের বাসস্থানের মতো আরো অনেক কাজ। তবে সারের ষড়যন্ত্র বা বিদেশি পার্টিগুলি এক হয়ে যদি মমতা সরকারের পতন ঘটায় ও বিজেপিকে আনে, তাহলে বাম জামানার সেই ভয়াবহ দিন ফিরে আসবে। জানি না মা কালী, মা দুর্গা মতো দেবীরা কি চাইছে।